একদিনের কথা, ঘরের এক কোণে চুপচাপ বসে আছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাঁর দৃষ্টি নত, মুখে গভীর চিন্তার ছাপ। মনে মনে যেন অনেক চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। ঘরটা নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে অভাবের দীর্ঘশ্বাস। এমন সময় ধীর পায়ে কাছে এলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাঁর চোখে মায়া, কণ্ঠে কোমলতা। নরম স্বরে বললেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমাদের ঘরে আর কোনো খাবার নেই। হাসান ও হুসাইন খুব ক্ষুধার্ত, তাদের ছোট্ট মুখ দুটি শুকিয়ে গেছে। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারেন? নিশ্চয় তিনি কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। স্ত্রীর কষ্ট আর সন্তানের ক্ষুধার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে কেঁপে উঠল। তিনি কোনো দেরি করলেন না। আল্লাহর উপর ভরসা রেখে তিনি প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের উদ্দেশ্যে রওনা হলেন। সে সময় নবীজি মসজিদে নববীতে বসেছিলেন। চারপাশে প্রিয় সাহাবায়ে কেরাম। পরিবেশ যেন এক অদ্ভুত প্রশান্তিতে ভরা। নূরের আলো, ভালোবাসার উষ্ণতা। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলেন এক দরিদ্র ইহুদি ব্যক্তি। তাঁর চেহারায় দারিদ্র্যের ছাপ, চোখে অশ্রু। তিনি কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলাল্লাহ, অনেক আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে বললেন, বলুন, কি আশা এসেছেন? লোকটি বলল, আমার দুটি যুবতী কন্যা আছে, তাদের বিয়ের বয়স হয়েছে, একজনের বিবাহ নির্ধারিত হয়েছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। শুনেছি আপনি অত্যন্ত দয়ালু, আরও শুনেছি আপনি চাইলে মাটি ও সোনায় পরিণত হতে পারে। তাই আপনার শরণাপন্ন হয়েছি। যদি কিছু দিনার দান করেন, তবে আমার কন্যাদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত হতে পারি। এই বলে সে অসহায়ের মতো কাঁদতে লাগল। একজন পিতার বুক ফাটা আরতি শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখমণ্ডলে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। তিনি জানতেন সমাধান কোথায়। তিনি বললেন, হে ভাই, দুশ্চিন্তা করো না, তুমি আলীর কাছে যাও এবং আমার কথা বলো। আশা করি তোমার সমস্যা দূর হয়ে যাবে। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত ছিলেন না যে হজরত আলী তাঁর দিকে আসছেন। অতঃপর সেই ইহুদি ব্যক্তি আলীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অপরদিকে হজরত আলী নবীজির গৃহের দিকে এগোচ্ছিলেন। পথে দুজনের দেখা হয়ে গেল। ইহুদি ব্যক্তি সালাম জানিয়ে বললেন, ইয়া আলী, নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি বলেছেন আপনি আমার আবেদন পূরণ করবেন। আমি অত্যন্ত দরিদ্র, আমার কাছে একটি পয়সাও নেই। আমার কন্যার বিবাহ স্থির হয়েছে, কিছু দিনার প্রয়োজন, তাই আপনার কাছে এলাম। এই কথা শুনে হজরত আলীর অন্তরে যেন ঝড় বয়ে গেল। তিনি জানেন রাসূলের আদেশ পালন করতেই হবে, কিন্তু কিভাবে? তার নিজের ঘরেই তো কিছু নেই। তবুও তাঁর দৃঢ় বিশ্বাস আল্লাহ আছেন, আর আল্লাহ যখন আছেন তখন ভয়ের কারণ কি? তিনি শান্ত কণ্ঠে বললেন, ভাই, আপনি আমার সাথে চলুন। এই বলে তিনি ইহুদি ব্যক্তিকে সাথে নিয়ে নিজের বাড়ির দিকে চললেন। হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছেন, ঘরে তো কিছুই নেই, এই অঙ্গীকার পূরণ করব কিভাবে? কিন্তু তার ঈমান দৃঢ়। রাসূল যখন আদেশ দেন, আল্লাহ তখন পথ খুলে দেন। বাড়ির কাছে পৌঁছে ইহুদি ব্যক্তিকে বাইরে রেখে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এই অসহায় ইহুদি ব্যক্তিকে কিছু দিনার দিয়ে সাহায্য করতে হবে, তার কন্যার বিবাহ সম্পন্ন হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইয়া আলী, আল্লাহর কসম, ঘরে একটি পয়সাও নেই। তবে আপনি আমাদের গৃহের কোনো একটি জিনিস কোনো ধনী ইহুদির কাছে বিক্রি করে তাকে সাহায্য করুন। অতঃপর হজরত আলী ঘর থেকে একটি থালা নিয়ে সেই গরিব ভাইকে সঙ্গে করে এক ধনী ইহুদি ব্যবসায়ীর বাড়িতে গেলেন। সেখানে গিয়ে বললেন, ভাই, এই থালাটি বিক্রি করতে চাই, দয়া করে এটি কিনে কিছু দিনার দিন। ধনী ব্যক্তি বলল, হে আলী, এর মূল্য 1 দিনার মাত্র, দিতে চাইলে দিন। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তবুও প্রয়োজনের তাগিদে বললেন, ভাই, আরও কিছু দিনার বাড়ানো যায় না? না হলে উপকার হবে না। কিন্তু সে রাজি হল না। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, দিন। লোকটি ঘরে প্রবেশ করল। এ সময় তার স্ত্রী এসে অভিযোগ করতে লাগলো যে কাজের লোক দরকার। কিন্তু ধনী ব্যক্তিটি কিছু না বলে একটি দিনার এনে আলীর হাতে দিল। হজরত আলী সেই একটি দিনার গরিব ব্যক্তিকে দিয়ে বললেন, আপনি এখানে অপেক্ষা করুন, অল্পক্ষণের মধ্যেই বাকি দিনার নিয়ে আসছি। এই কথা বলে তিনি পুনরায় বাড়ির দিকে ফিরলেন, কারণ একটা দিনার যথেষ্ট নয়। তার মন উদ্বেগে ভারী। বাড়িতে এসে তিনি অসহায় কণ্ঠে বললেন, হে ফাতেমা, একটিমাত্র দিনার দিতে পেরেছি, কিন্তু তার তো প্রয়োজন আরও বেশি। এখন কি করব?
ফাতিমা নীরব হয়ে গেলেন। নিজেরা ক্ষুধার্ত, ঘরে খাদ্য নেই, তবু ভাবনা অন্যের কল্যাণ নিয়ে, রাসূলের আদেশ নিয়ে। কিছুক্ষণ গভীর নীরবতার পর তিনি এমন এক সিদ্ধান্তে উপনীত হলেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। হযরত আলী কাঁপা কণ্ঠে বললেন, হে ফাতিমা, তুমি যদি অনুমতি দাও হাসান হোসেনকে। এই পর্যন্ত বলেই তাঁর চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বললেন, হ্যাঁ ফাতিমা, আমি হাসান ও হোসেনকে নিয়ে যাচ্ছি, শুধু একদিনের জন্য। পরে যেভাবেই হোক তাদের ফিরিয়ে আনব। আমাদের আর কোনো উপায় নেই। ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আমাদের কিছু না কিছু ত্যাগ করতেই হবে। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। কিন্তু তিনিও জানেন রাসূলের আদেশ সর্বাগ্রে। অশ্রুসজল চোখে তিনি বললেন, হাসান ও হোসাইন বাইরে খেলছে, তাদের ডেকে আনুন। এই হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কন্যা, ত্যাগ ও আত্মোৎসর্গের এক উজ্জ্বল প্রতীক, এক মহীয়সী নারী, যার জীবন ইতিহাসের পাতায় চিরকাল অম্লান হয়ে থাকবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতশিরে দাঁড়ালেন। তার দু চোখ বেয়ে টলমল অশ্রু গড়িয়ে পড়ছে। ভারাক্রান্ত কণ্ঠে বললেন, ফাতিমা, তুমি তো জানো আমি কোথায় যাচ্ছি, কার দরজায় যাচ্ছি। হে ফাতিমা, উদ্বিগ্ন হইও না, আল্লাহ আছেন, তিনি সব কিছু প্রত্যক্ষ করছেন। এরপর তিনি বাইরে এসে দূর থেকে দেখলেন দুটি নিষ্পাপ শিশু খেলায় মগ্ন। তাদের হাসির শব্দ, ছোট্ট পায়ের দৌড়ঝাঁপ, সব কিছু যেন তাঁর হৃদয়ে বেঁধতে লাগল। ধীরে ধীরে কাছে এসে ডাকলেন, হাসান, হোসাইন, এদিকে আসো। দুজনেই ছুটে এলো। তিনি তাদের বুকে টেনে নিলেন, কপালে চুম্বন করলেন, মাথায় স্নেহের হাত বোলালেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করল, আব্বাজান, কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? হযরত আলীর চোখের জল মুছে হালকা হাসলেন, না বাবা, আমি কাঁদছি না, তোমাদের সাথে একটি কথা বলতে এসেছি। তারা বলল, কি কথা আব্বাজান? আলী বললেন, তোমাদের নানা যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদেশ দিয়েছেন আমাকে। একজন দরিদ্র মানুষকে সাহায্য করা অত্যাবশ্যক। তোমরা কি আমাকে সহযোগিতা করবে? দুই শিশু একসাথে বলল, হ্যাঁ আব্বাজান, আমরা সব করব। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে শোনো, একজন অসহায় মানুষকে সাহায্য করার জন্য আমাকে তোমাদের অল্প সময়ের জন্য এক ধনী লোকের কাছে বন্ধক রাখতে হবে। এই কথা শুনে দুজন একে অপরের দিকে তাকালো। এমন বাক্য যা শুনলে যে কারোর হৃদয় থমকে যায়। কিছুক্ষণ নীরব থেকে তারা বলল, আব্বাজান, নানাজানের হুকুম তো সবার আগে, আমরা রাজি আছি। যদি সেই ব্যক্তি আমাদের ক্ষতি করতেও চায় তবু আমরা প্রস্তুত, কারণ নানাজানের কাজই সবার আগে। এই কথা শুনে হযরত আলী আর অশ্রু সংবরণ করতে পারলেন না। তার চোখ বেয়ে ধারা নেমে এলো। এমন সন্তান কজনের ভাগ্যে জোটে, এত অল্প বয়সে এমন ত্যাগের ভাষা? তিনি আবারও তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, চলো। তিনজন রওনা হলেন মদিনার সর্বাধিক ধনী ইহুদি ব্যবসায়ীর গৃহের দিকে। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে বসে হাত তুলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য, তোমার রাসূলের আদেশ পালনের জন্য আমরা এই ত্যাগ স্বীকার করছি। আমাদের এই ত্যাগ কবুল করো, আমাদের ঈমান দৃঢ় করো এবং বিপদ থেকে রক্ষা করো। পথে হাঁটতে হাঁটতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পেছনে তাকাচ্ছেন। দুটি কচি শিশু তাঁর পাশে হেঁটে চলছে, নিষ্পাপ, অজ্ঞাত ভবিষ্যতের দিকে অগ্রসরমান, কিন্তু পিতার উপর অটল বিশ্বাস নিয়ে। অবশেষে তারা ধনী ইহুদির বাড়িতে পৌঁছলেন। বিশাল প্রাসাদ, মনোরম বাগান, সব দেখে হাসান হোসেন মুগ্ধ হল। বাইরে তখনও দাঁড়িয়েছিল সেই দরিদ্র ব্যক্তি। ধনী ব্যক্তি জিজ্ঞেস করল, কি ব্যাপার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, এবার আমাকে কিছু বেশি দিনার দিতে হবে, ওই অসহায় ব্যক্তিটিকে দিতে হবে। সে বলল, কোনো কিছুর বিনিময় ছাড়া তো দেয়া যাবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই দুটি কলিজার টুকরাকে আপনার কাছে রাখুন, আমি আগামীকাল আপনার সমস্ত দিনার পরিশোধ করে তাদের নিয়ে যাব। ধনী ব্যক্তি মনে মনে ভাবল, দুটি শক্ত সমর্থ শিশু কাজের জন্য উপযুক্ত। সে মুচকি হেসে বলল, দেব, তবে একটি শর্ত আছে। আলী বললেন, কি শর্ত? ইহুদি বলল, এই দুই শিশুকে আমি বন্ধক রাখব, বিনিময়ে অনেক দিনার দেব, কিন্তু আগামীকাল সূর্যাস্তের আগে যদি তুমি অর্থ নিয়ে না আসো তবে তারা চিরতরে আমার দাস হয়ে থাকবে। এই শর্ত শুনে আলীর বুক বিদীর্ণ হয়ে গেল। তবু তিনি জানেন আল্লাহ আছেন, তিনি সম্মত হলেন। ধনী ইহুদিটি 200 দিনার দিল। মনে মনে ভাবল, এই দরিদ্র মানুষের সূর্যাস্তের আগে এত অর্থ কোথায় পাবে?
আলী সন্তানদের কাছে এসে বললেন, তোমরা এখানে থাকবে, তোমাদের আব্বাজান কাল সূর্য ডুবার আগেই আসবে। তোমরা কি বিশ্বাস করো? দুজন মাথা নাড়ল। হ্যাঁ আব্বাজান, আমরা বিশ্বাস করি। তিনি কপালে চুম্বন করলেন, মাথায় হাত বোলালেন এবং 200 দিনার সেই দরিদ্র ব্যক্তির হাতে তুলে দিলেন। দরিদ্র ব্যক্তি কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। সে চলে গেল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা অশ্রু সজল চোখে ভারী হৃদয় নিয়ে বাড়ির দিকে ফিরলেন। ঘরে ফিরে তিনি ফাতেমাকে কিছু বললেন না, নীরবে শুয়ে পড়লেন। এদিকে এক সাহাবী বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানালেন। উপস্থিত সাহাবায়ে কেরাম এবং নবীজি ঘটনাটি শুনে বিস্মিত ও আবেগ আপ্লুত হলেন, যেন সবার চোখে জল নেমে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কলিজার টুকরো হাসান হোসেনকে হেফাজত করো, তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের প্রার্থনা কবুল করো। রাত গভীর হলো। আলী শুয়ে আছেন, কিন্তু নিদ্রা আসে না। মনে পড়ছে সন্তানদের মুখ, তাদের হাসি, তাদের কণ্ঠ, সব কিছু হৃদয় বিদীর্ণ করছে। তিনি ভাবছেন ঋণ কিভাবে শোধ করবেন। ঘরের এক কোণে বসে আছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাহ্য তো স্থির, কিন্তু অন্তরে তুফান। মনে পড়ছে হাসানকে প্রথম কোলে নেয়ার মুহূর্ত, হোসেনের প্রথম হাসি, প্রথম উচ্চারিত শব্দ। একজন মা কখনো সন্তানের স্মৃতি ভোলে না। অবশেষে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। অশ্রুধারায় ভিজে গেল জমিন। তাঁর দোয়ায় যেন আকাশ কেঁপে উঠল। তার চোখের জল যেন সমগ্র পৃথিবীকে সাক্ষী করল। এক মায়ের ত্যাগ, এক পরিবারের ঈমান আর আল্লাহর উপর অবিচল ভরসার কাহিনী। তিনি দুহাত তুলে মিনতি ভরা কণ্ঠে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ, তুমি তো আমার অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমার সন্তানদের হেফাজত করো, তারা তোমার রাসূলের নাতি, তাদের নিরাপদে রাখো। এভাবে দোয়া করতে করতে তাঁর চোখের অশ্রু ঝরে পড়ল মাটিতে। আর সেই ক্ষণেই ঘটে গেল এক বিস্ময়কর অলৌকিক ঘটনা। তিনি চোখ মেলে দেখলেন যে অশ্রুবিন্দুগুলো মাটিতে পড়েছিল, সেগুলো মুক্তায় পরিণত হয়েছে। ঝকঝকে সাদা, অপূর্ব সুন্দর মুক্তা। কারণ এই অস্ত্র ছিল পবিত্রতার অস্ত্র, ত্যাগের অস্ত্র, ঈমানের অস্ত্র। তিনি বিস্ময়ে স্তব্ধ হলেন, আর দেরি করলেন না। তৎক্ষণাৎ ছুটে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, হে আমার প্রাণের স্বামী, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। দেখুন আমার চোখের জল মুক্তায় রূপ নিয়েছে। এ কথা শুনেই হযরত আলী উঠে দাঁড়ালেন। কাছে এসে লক্ষ্য করলেন, এ তো কোনো সাধারণ বস্তু নয়, এত মহামূল্যবান মুক্তা, এত স্বচ্ছ, এত জ্যোতির্ময় মুক্তা তিনি কখনো দেখেননি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি আর বিলম্ব করবেন না, দ্রুত বাজারে যান, এগুলো বিক্রি করে আমার কলিজা টুকরো হাসান হোসেনকে ফিরিয়ে আনুন। পরদিন ভোর হতে তিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন মদিনার বাজারের দিকে। লক্ষ্য একটাই, সূর্যাস্তের আগে ধনী ইহুদিকে দিনার পরিশোধ করতে হবে। বাজারে গিয়ে এক দোকানদারকে মুক্তা দেখালেন, কিন্তু সে চিনতে পারল না। বলল, হে আলী, আমি এই পাথর নিতে পারবো না, জীবনে এমন কিছু দেখিনি, হয়তো বিক্রি করতে পারবো না, আমাকে ক্ষমা করুন, অন্য দোকানে দেখান। এই কথা শুনে হযরত আলী ভীষণ হতাশ হলেন। একের পর এক দোকানে গেলেন, কিন্তু কেউ নিতে রাজি হলো না, কারণ তারা জানতই না এর প্রকৃত মূল্য কত। মুক্তার মহিমা তারা চিনতে পারল না। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। তিনি অসহায়ভাবে এক কোণে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন। আর ঘরে বসে ফাতিমা অপেক্ষা করছেন কখন তার সন্তানরা ফিরে আসবে। হঠাৎ তার মনে পড়ল, মদিনার বাজারে তো একজন মুক্তা বিশেষজ্ঞ জহুরি আছেন। তিনি দেরি না করে সোজা সেই জহুরির দোকানে গেলেন। মুক্তা দুটো সামনে রাখতেই দোকানদার বিস্ময়ে বলে উঠল, সুবহানাল্লাহ! সে মুক্তা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে গেল, চোখ বিস্ফোরিত। বলে, ইয়া আলী, এ কেমন মুক্তা? জীবনে এমন মুক্তা দেখিনি। সে ভালো করে পরীক্ষা করল, আলোর নিচে ধরল, এদিক সেদিক ঘুরিয়ে দেখল, তারপর বলল, এই মুক্তা সাধারণ নয়, এর ভিতরে অদ্ভুত এক নূর রয়েছে, এত স্বচ্ছ, এত নিখুঁত, এ যেন দুনিয়ার কোনো পাথর নয়, যেন জান্নাতের অমূল্য পাথর। হযরত আলী বললেন, এর মূল্য কত হবে? আমাকে দ্রুত জানান। জহুরি কিছুক্ষণ চিন্তা করে বলল, এই দুই মুক্তার দাম 2000 দিনার। এই কথা শুনে তার অন্তরে আশার আলো জ্বলে উঠল। তিনি মুক্তা বিক্রি করলেন। হাতে এলো 2000 দিনার।
সেখান থেকে 200 দিনার আলাদা করলেন, বাকি সব গরিব এতিমদের মাঝে বিলিয়ে দিলেন। কারণ তিনি জানেন এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, তাই আল্লাহ রাস্তায় ব্যয় করাই শ্রেয়। এখন তাঁর হাতে 200 দিনার। তিনি ছুটে চললেন সেই ধনী ইহুদি বাড়ির দিকে। হৃদয় বলছে, বুক ধকধক করছে, হাসান ও হোসেনকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য ডুবতে বসেছে, আকাশ লাল হয়ে গেছে, চারপাশে সন্ধ্যার অন্ধকার নামছে। তিনি আরও দ্রুত দৌড়াতে লাগলেন, একটাই চিন্তা, সময় মতো পৌঁছাতে হবে। অবশেষে বাড়ির সামনে পৌঁছালেন। দেখলেন ধনী ইহুদি বাইরে দাঁড়িয়ে, চারপাশে লোক জড়ো হয়েছে। সে উচ্চস্বরে বলছে, দেখো সূর্য ডুবে গেছে, আলী আসেনি, সময় শেষ, রাসূলের নাতিরা এখন আমার দাস। তার চোখে নিষ্ঠুর আনন্দ, ঠোঁটে হাসি। ঠিক তখনই হযরত আলী উচ্চস্বরে বললেন, আমি এসেছি। ধনী ব্যক্তি হাসতে হাসতে বলল, তুমি এসেছো আলী, কিন্তু দেরি হয়ে গেছে। দেখো চারদিকে অন্ধকার, সূর্য ডুবে গেছে, তুমি হেরে গেছো। শর্ত ছিল সূর্যাস্তের আগে, এখন হাসান হোসেন আমার। হযরত আলী শান্ত কণ্ঠে বললেন, ভাই, সূর্য এখনো সম্পূর্ণ ডুবেনি, এই নিন আপনার দিনার, আমার সন্তানদের ফিরিয়ে দিন। লোকজন অবাক হয়ে তাকিয়ে আছে। ধনী ব্যক্তি ব্যঙ্গ করে বলল, তুমি কি অন্ধ? চারদিকে অন্ধকার, মানুষ ঘরে ফিরছে, প্রদীপ জ্বলছে, যদি পারো আবার সূর্য ওঠাও, তাহলেই সন্তানদের পাবে। এই কথা শুনে হযরত আলী আকাশের দিকে তাকালেন, কিছু বললেন না। গভীর বেদনা দিয়ে ফিরে এলেন বাড়িতে। ঘরে পৌঁছে হযরত ফাতিমা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার কলিজা টুকরা হাসান ও হোসেন কোথায়? হযরত আলী নীরব রইলেন। তাঁর ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ বের হলো না। সব বুঝে ফাতিমা কান্নায় ভেঙে পড়লেন। তার বুক বিদীর্ণ হলো মাতৃবেদনায়, আর ঘর ভরে উঠল অশ্রু ও আকুল প্রার্থনায়। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে হাত তুললেন, দোয়ায় মগ্ন হলেন। তারা মিনতি ভরা কণ্ঠে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো সব দেখছো, সবই জানো। আমরা তোমার রাসূলের নির্দেশ পালন করছি। তুমি তো জানো আমরা সত্যের উপর আছি, আর তোমারই দরবারে সাহায্য প্রার্থনা করছি। আমাদের কলিজার টুকরা হাসান হোসেনকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাদের প্রার্থনা কবুল করো। হে আল্লাহ, তুমি তো রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করতে সক্ষম। তোমার কুদরতে সব কিছু সম্ভব। দয়া করে, মেহেরবানি করে আবার সূর্যকে আকাশে উদিত করে দাও। দোয়া শেষ হওয়ার সাথে সাথেই এক বিস্ময়কর ঘটনা ঘটল। যে সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল, সেই সূর্য পুনরায় আকাশে উদিত হলো। অন্ধকার সরে গেল, চারদিক আলো ঝলমলে ভরে উঠল। মানুষ হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সবার মুখে একটাই বিস্ময়ের উচ্চারণ, সুবহানাল্লাহ। এ কি হচ্ছে? সূর্য তো ডুবে গিয়েছিল, আবার উঠল কিভাবে? লোকজন ঘর থেকে বেরিয়ে এলো, আর এদিকে হযরত আলী হাসি মুখে আবার সেই ধনী ইহুদির গৃহের দিকে অগ্রসর হলেন। সেখানে গিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, হে প্রিয় ভাই, আপনি বলেছিলেন যদি সূর্য আবার উদিত হয় তবে আমার কলিজার টুকরা হাসান ও হোসেনকে ফিরিয়ে দিবেন। আকাশের দিকে তাকিয়ে দেখুন, ধনী ইহুদি স্তব্ধ হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে, হাত পা কাঁপছে, চোখ বিস্ফোরিত। সে বুঝতে পারল এ সাধারণ ব্যক্তি নন, এ সেই আলী যার জন্য সূর্য ফিরে আসে, যার জন্য আল্লাহ তার প্রাকৃতিক নিয়ম পরিবর্তন করেন। হযরত আলী থলে থেকে 200 দিনার বের করে বললেন, এই নাও তোমার অর্থ, আমার সন্তানদের ফিরিয়ে দাও। ইহুদি ব্যক্তি কাঁপতে কাঁপতে টাকার দিকে তাকালো। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, শরীর কাঁপতে লাগলো। সে বলল, হে আলী, আমার ভুল হয়েছে, আমি এই অর্থ নিব না। এই বলে সে মাটিতে বসে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তার সমস্ত অহংকার, সমস্ত লোভ যেন গলে গেল। সে 2 হাত তুলে ঘোষণা করল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। চারপাশের মানুষ বিস্মিত হয়ে গেল। একজন ইহুদি ইসলাম গ্রহণ করছে। সেদিন মদিনার আরও বহু ইহুদি এগিয়ে এলো। তারাও বলল, আমরাও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারা প্রত্যক্ষ করছিল আল্লাহর কুদরত, দেখছিল ঈমানের শক্তি, উপলব্ধি করছিল একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত বড় ত্যাগ স্বীকার করতে পারে। অতঃপর হযরত আলী হাসান ও হোসেনকে বুকে তুলে নেন। 2 সন্তানকে 2 বাহুতে আগলে ধরলেন, তাদের কপালে চুম্বন করলেন। হাসান বলল, আব্বাজান, আমরা জানতাম আপনি আসবেন। হোসেন বলল, আমরা একটু ভয় পাইনি। আলীর চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরতে লাগলো। তিনি বললেন, চলো বাড়ি যাই, তোমাদের আম্মাজান অপেক্ষা করছেন। 3 জন বাড়ির দিকে রওনা হলেন। পথে মানুষ তাদের দেখছে, সালাম জানাচ্ছে,
প্রশংসা করছে। অবশেষে তারা গৃহে পৌঁছালেন। দরজায় দাঁড়িয়ে আছেন হযরত ফাতিমা। তিনি দেখলেন তার স্বামী ফিরেছেন আর তার প্রাণপ্রিয় হাসান ও হোসেন ফিরে এসেছে। তিনি ছুটে এসে সন্তানদের জড়িয়ে ধরলেন আর চোখে অশ্রু ঝরছে, তবে এবার তো আর আনন্দের অশ্রু। হযরত আলী পাশে এসে দাঁড়ালেন, ফাতেমার দিকে তাকালেন, কোনো কথা বললেন না। বলার প্রয়োজনও নেই, দুজনেই জানেন আজ কি ঘটেছে। আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন আর তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেদিন রাতে সবাই যখন নিদ্রায় নিমগ্ন, ফাতিমা তার নামাজের স্থানে গিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন। কৃতজ্ঞতার সাথে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমার সন্তানদের ফিরিয়ে দিয়েছ, তুমি আমার অশ্রুকে মুক্তই রূপ দিয়েছ, তুমি আমাদের সাহায্য করেছ। তাঁর চোখ থেকে আবার অশ্রু ঝরল, তবে এবার ছিল কৃতজ্ঞতার অশ্রু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় রাসূল ও তার সাহাবীদের ন্যায় চরিত্রবান ও সৎ পথে চলার তৌফিক দান করুন। আমিন।